আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন আমাদের মধ্যে শাহিন আনাম। উনি একজন আলোকিত মানুষ, মানুষের অধিকার আদায়ের জন্য উনি দীর্ঘদিন বিভিন্ন পর্যায়ে আন্দোলন করে আসছেন। তিনি মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। রকি, তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও? আমি সড়ক দুর্ঘটনায় আমার পা হারাই। আমি চাই বাংলাদেশের রাস্তাঘাটগুলো উন্নত দেশের মতো বড় হোক। আমি শুনেছি তুমি খুব ভালো গান করো, তুমি কি এখন আমাদের একটা গান শোনাবে? শোনাও। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনাবেরি, ধরতে পারলে মনাবেরি দিতাম। প্রথমে রকিকে ধন্যবাদ দিই এত সুন্দর গান করার জন্য, এবং আমি রকিকে বিশেষভাবে বলতে চাই, আমি আশা করব এবং দোয়া করব যে তোমার জীবনে তোমার এই যে একটা দুর্ঘটনা ঘটেছে এটা তোমাকে কোনোভাবে যেন পিছিয়ে না রাখে। তুমি কিন্তু তোমার স্বপ্ন যা আছে তুমি যেন দেখতেও পারবে এবং করতেও পারবে, এবং একটা তোমার যে দুর্ঘটনা ঘটেছে এই কারণে তুমি যেন পিছিয়ে না যাও, আমি এটাই দোয়া করি। আপনি ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে কি উদ্যোগ নেওয়া যেতে পারে যাতে ওর স্বপ্নগুলা সহজ হবে পূরণ করা? যেখানে 10 জনের মধ্যে একজন প্রতিবন্ধী, এটাই আমরা পেয়েছি আমাদের স্ট্যাটিস্টিক্সে, তাই পাই, তাহলে তারা যদি পিছিয়ে থাকে, আমি তো মনে করি না আমাদের দেশে, যেখানে এত বিরাট একটা সংখ্যা, যে দেশ কিন্তু উন্নতি করতে পারবে না। এটা আমাদের সবচেয়ে প্রথমে মনে রাখা উচিত। তারপরে হলো তাদের ব্যক্তিগত যে স্বপ্নের কথা বলছি, ইচ্ছা বা তাদের আকাঙ্ক্ষা, এগুলো প্রতিফলন করার জন্য অনেক ধাপের কাজ প্রয়োজন আছে। একটা রাষ্ট্রগতভাবে যেখানে একটা আইনের একটা বাস্তবায়ন সরকার করে, আইন দেয় একটা স্টেট, যেটা আমরা বলি রাষ্ট্র। তারপরে সামাজিকভাবে সেগুলা মনিটর করা যায়। পরিবারের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। পরিবার তার নিজের শিশুর প্রতি তার কি ব্যবহার, তার কি অ্যাটিটিউড, এটা যদি ঠিক থাকে, সে কিন্তু আরো পরিবারের একজন আরো 10 জনকে ইনফ্লুয়েন্স করতে পারবে যে তাদের মন মানসিকতা পাল্টানো। তাই আমি সবসময় বলি যে পরিবার তার নিজের শিশুকে কিভাবে দেখছে সেটা আমাদের খুবই একটা দেখার প্রয়োজন আছে। তারপরে আছে সমাজ, তারপরে সরকার, তারপরে রাষ্ট্র। প্রত্যেক লেভেলে কিন্তু আমাদের এমন ভাবে কাজ করা দরকার যে এই শিশুগুলো যেন বঞ্চিত না থাকে। বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের এটা মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষের মধ্যে কোনো প্রতিভা আছে, এবং সেই প্রতিভা প্রতিফলন করার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের সকলের। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন। আমরা শিশুদের কাছ থেকে শুনেছি তাদের আগামী, আমরা কি এই শিশুদের জন্য কিছুই করতে পারি না তাদের এই স্বপ্ন পূরণের জন্য? আসুন আমরা সবাই মিলে শিশুদের স্বপ্ন পূরণে একসাথে উদ্যোগী হই। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। কেন জানেন না? এটা মেয়ের বড় বোন হাসি পাগলি। কি? এটা মাইয়ার বড় বোন হাসি পাগলি? কাজী সাহেব, বিয়া বন্ধ করেন, এই বিয়ে হইব না। এই পাগলের বংশের সাথে যদি আমার পোলার বিয়া করাই, তাহলে আমার বংশ সহ পাগল হয়ে যাইব। চল যাই বাজান, এই বিয়ে হইব না, তোর আমি অন্য জায়গায় বিয়া করামু। বিয়া করুম। চুপ থাক হারামজাদা, তোর আর আমি ভালো বিয়া করামু না। ভাই সাহেব যায়েন না, আপনি আমার পাগল মেয়ের জন্য ভালো মেয়ের জীবন নষ্ট করে দিয়েন না ভাই সাহেব। আপনি যায়েন না ভাই সাহেব, আমার সাথে যায়েন না। আসেন আপনারা। আল্লাহ রে, এইটা আমার কি হইলো রে? ওই পাগলি, তোর আমি ঘরে বাইন্ধা রাখছি, তারপর তুই সিটাইছাস। তোর জন্য আমার মেয়ের 3 দিনে বিয়ে ভেঙে গেল। আজকে আমি তোরে মাইরেই ফেলাম।